বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়ে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, বিষাক্ত নেড়া সাপ জমা হয়ে যাবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি দুনিয়ার দিকে মুখ করিয়া ওই সাপ ফুঁক দিত, কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। ওই কি বিষাক্ত সাপ কেমন পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিয়ে। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী। আল্লাহ আল্লাহ, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন প্রেমে পইরা, কোন সম্পদের পিছনে পইরা, কোন সম্মানের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আমার আল্লাহকে বলছ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা, তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ল। আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া আর ওরা ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়লো। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে, আর সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার জন্য আত্মীয় স্বজন বাদ দিয়া হিজরত কইরা মদিনায় যায়। জানের ঝুঁকি নিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু করে। আর এক শ্রেণীর বর্তমানে দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে। আহারে, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার ভালো করে মনকে বোঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ দুনিয়াদার পাগল, এরপরে যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। এই যে কুড়িগ্রামে সর্বনার বুঝাইছিল ঘুঘু মুন্সি কইয়া ডাক। আমার বাজানদেরকে বলবো, স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরাগান মনে করো না। এ কবরের যাত্রীরা কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, তোদেরকে আমি দুনিয়াতে স্বাধীনতা দিয়া আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। একটা হইলো চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর একটা হইলো আমার শাস্তির জায়গা জাহান্নাম। তোরা যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, ওই রাস্তায় চলার জন্য আমি তোদেরকে দুনিয়ার ভিতরে আমি ক্ষমতা দান করব, শক্তি দান করব। আর কেউ যদি স্বাধীনতার ভিতরে জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি তোদেরকে বাধা দেব না। ওই রাস্তায়ও চলার শক্তি ক্ষমতা আমি রব্বুল আলামিন তোদেরকে দান করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। আল্লাহ, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিল, প্রায় অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো। এত বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়
কানতে কানতে গালের ভিতরে দাগ পর্যন্ত পইড়ে গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান দাগ ভালো হবে। তিনি বলে ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল আমার দরবারে নিয়ে আসছো, আমি যেন বলতে পারি মালিক তোমার ভয়, তোমার জাহান্নাম আযাব গজবের ভয়। কানতে কানতে গালির ভিতরে দাগ পরে নিয়ে আসছে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়া আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, পর্দা নেই মা বোনেরা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আহারে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর হাবিবের ইতিহাস পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো। আর আল্লাহর হাবিব বলছেন আমাদেরকে, আমার উম্মতেরা, আহারে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যে আল্লাহ আমার বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমার যেই উম্মতেরা আমার মালিকের ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, দুই চোখের পানি ছাইরা কাঁদবে, জাহান্নাম থেকে মাপ চাবে। আল্লাহর হাবিব বলেন ওই চক্ষু জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু বাজান আল্লাহ হাবিব অন্য হাদিসে বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। আখারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে হালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এ আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক সাইডে আমার বাজানরা, পর্দারের মা বোনেরা, বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু বাজানরা আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া। যখন বান্দা বান্দি দিলটাকে ভাঙা দুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা যখন মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তোমার চোখের ডগায় পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের মতো দেশের রাজত্ব করলো। আখারে তিনি অনেক সময় কবরের পাশে যখন দাঁড়াইতো এমনভাবে অজরে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে যাইত। লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই
ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর মুরাকাবা করো, নেকের পাল্লা বাড়াও, গুনার পাল্লা কমাইয়া তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আসার সুযোগ নাই। দুনিয়ার যে কোনো কাজে যদি 5 বারও কেউ ঠগো, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গিয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কবরের যাত্রীরা মনকে ভালো করে বুঝাও। আমি বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, কোনো আলেম বলে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়া। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি দুনিয়ার দিকে মুখ করিয়া ওই সাপ ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। ওই বিষাক্ত সাপ কেমন পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিয়ে। কি যাত না বিষয় বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসিনী। আল্লাহ আল্লাহ, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন প্রেমে পইরা, কোন সম্পদের পিছনে পইরা, কোন সম্মানের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আমার আল্লাহকে বলছ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশা, তিনি আমার আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ল। আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া আর ওরা ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়লো। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে। আর সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার জন্য আত্মীয় স্বজন বাদ দিয়া হিজরত কইরা মদিনায় যায়। জানের ঝুঁকি নিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু করে। আর এক শ্রেণীর বর্তমানে দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে। আহারে, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার ভালো করে মনকে বোঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর
আশা নাই। এ দুনিয়াদার পাগল, এরপরে যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। এই যে কুড়িগ্রামে সর্বনার বুঝাই ছিল ঘুঘু মুন্সি কইয়া ডাক্তার, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাইঙা গেল, কাফনের কাপন সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো। বাজান এখন উঠাই এনে আব্বাজান রহমাতুল্লাহ আলাই দল্লা নদীর কিনারে মাদ্রাসার সামনে ফজলুল হলো। 32 বছর পরে আবার সেখানে নতুনভাবে দাফন করছে। আবার কত জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছে। বাজান যত ঘটনা মাঝে মাঝে কবরে আমার মালিক দেখায়, কাপনের কাপড় সহ লাশ তাজা, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, নাবি স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়। হারামখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, জুলুমবাজ, বেপরদায় চলুন না, আরে সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সবসময় চলো, রাস্তায় হাঁটো, বিছনায় ঘুমাও, কাজকর্ম করো, আর সবসময় খেয়াল রাখো ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী।